হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। শীতকাল পড়তে না পড়তে ছাদ বাগানের গাছগুলোতে রুক্ষতা শুষ্কতা যেন গ্রাস করেছে। মাঝে মাঝে ছাদ বাগানে বিভিন্ন ধরনের গাছের বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। গাছের পাতা হলুদ হয়ে যাওয়া থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের সমস্যা যেন গাছকে গ্রাস করে দিয়েছে। এক কথায় সমগ্র গাছগুলো যেন স্ট্রেচের মধ্যে চলে গেছে। ফুল ফল শাক সবজি সমস্ত ধরনের গাছে যেন এক ধরনের নীরবতা বিরাজ করছে। আর এই নীরবতা ভাঙাতে গেলে, গাছকে সুস্থ রাখতে গেলে প্রয়োজন বিশেষ এক পদ্ধতি, যে পদ্ধতি অবলম্বন করে ছাদ বাগানের সমস্ত গাছের নীরবতা ভাঙানো যায়, গাছকে স্ট্রেচ থেকে বাইরে বার করা যায়। আর কীভাবে সেই নীরবতা ভাঙানো যায়, কিভাবে গাছের স্ট্রেচ ভাঙানো যায়, তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। শীতের শুরুতেই লেবু গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের শাক সবজি ফলমূল আমাদের ছাদ বাগানে ভরে গেছে। তাই সেই সমস্ত প্রত্যেকটি গাছকে ভালো রাখার জন্য দরকার গাছের প্রয়োজনীয় খাবার থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার, যে খাবারের মধ্যে ম্যাক্রো মাইক্রো সমস্ত ধরনের খাবার থাকে। আর আজকের ভিডিওতে আমি দেখাবো একটি তরল পদার্থ, সঙ্গে কিছু পরিমাণ ফাঙ্গিসাইড, যেটি মিশ্রণে গাছের সমস্ত সমস্যা, শিকড়ের সমস্যা, গাছের মাটিতে নানা ধরনের সমস্যা সব কিছু দূর হবে নিমেষে। আর এই জিনিসটি হলো হিউমিক অ্যাসিড। গাছের কালো সোনা নামে পরিচিত এই হিউমিক অ্যাসিড ছাদ বাগানীদের জন্য অত্যন্ত জনপ্রিয়, পাশাপাশি মাঠ বাগানের জন্য কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি জিনিস। এটি যদি আপনি প্রয়োজন মতো আপনার ছাদ বাগানে প্রয়োগ করতে পারেন, বিশ্বাস করুন আপনার ছাদ বাগানের কোনো গাছ মরবে না, কোনো গাছে শিকড় পচা রোগ হবে না, কোনো গাছ স্ট্রেচের মধ্যে যাবে না, বা কোনো গাছ কোনো সমস্যা হবে না, ঝিমিয়ে পড়বে না, এমন সমস্যা হতে পারে। ফ্রেন্ডস, যে সমস্ত গাছে নতুনভাবে রিপোর্টিং করছেন, যে সমস্ত গাছে নতুনভাবে রোপণ করেছেন, প্রত্যেকটি গাছের আমরা একটা ঝিমুনি লক্ষ্য করি। বিশেষ করে বিভিন্ন ধরনের শাকসবজি রোপণ এখন হচ্ছে, তাই এর জন্য একটি লিকুইড আপনাকে প্রস্তুত করতে হবে, যেটি এক সপ্তাহ বাদে বাদে আপনি আপনার ছাদ বাগানে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি মোটামুটি একটা 25 লিটারের বালতি নিয়েছি। এখানে এক বালতি জল আমি রেডি করেছি। এই রেডি করা জলে আমি কিন্তু এবার এই হিউমিক অ্যাসিড গুলে নেব। তো কতটা পরিমাণ দেব? প্রতি লিটারে, অর্থাৎ প্রতি লিটার জলে 2 থেকে 3 গ্রাম হিউমিক অ্যাসিড দেওয়া হয়। যেহেতু এখানে একটা 15 থেকে 20 লিটারের জল আছে, তো এক্ষেত্রে আমি মোটামুটি 5 থেকে 7 গ্রাম দিয়ে দেবো। তো এক্ষেত্রে 5 থেকে 7 গ্রামের হচ্ছে এই যে পাত্রটি, এই পাত্রটি মোটামুটি 2 গ্রামের একটি পাত্র। তো 2 গ্রামের একটি পাত্র, এই পাত্রের কিন্তু 2 বার বা 3 বার কিন্তু আপনাকে দিতে হবে। সঠিকভাবে দিয়ে কিন্তু আপনার এই পাত্রটার সঙ্গে এই জলের সঙ্গে মিশ্রণ করে নিতে হবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এমন চামচ আপনারা ভর্তি করে নেবেন, নিয়ে দেখবেন জলে ফেলে দেবেন। এভাবে কিন্তু জলে 3 বার দিতে হবে। অর্থাৎ যদি আপনি 1 লিটার নেন তাহলে 1 চামচ, আপনি যদি 2 লিটার নেন তাহলে কিন্তু আরেকটু বেশি, এবং আপনি যদি অনেক বেশি নেন তাহলে এই ধরনের চামচের কিন্তু মোটামুটি 5-7 চামচ নিতে হবে, অর্থাৎ 5-7 গ্রাম নিতে হবে। সেই অনুযায়ী আপনি আপনার চামচের পরিমাণ অনুযায়ী আপনি ব্যবহার করবেন। এখানে হিউমিক অ্যাসিড মোটামুটি দেওয়া হয়ে গেছে, এবং ধীরে ধীরে আপনারা পরিবর্তন লক্ষ্য করুন। পাত্রটি কেমনভাবে পরিবর্তন হচ্ছে, জলের আকার কেমনভাবে পরিবর্তন হচ্ছে আপনারা দেখতে পাবেন। তবে এটি দেখতে গেলে আপনাকে প্রায় অনেক সময় ধরে অপেক্ষা করতে হবে। তাই আপনাদের সামনে আমি একটা দণ্ড নিয়েছি, দণ্ড নিয়ে এখানে একটু জলটাকে গুলে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন পুরো জলটা কিন্তু একদম বিবর্ণ কালারের হয়ে গেল, অর্থাৎ জলটা কিন্তু একদম কালো বর্ণের হয়ে গেল। এই জলটাই কিন্তু গাছের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ তরল। ছাদ বাগানে তরল সোনা বা কালো সোনা হিসাবে পরিচিত এই হিউমিক অ্যাসিড। আপনি যদি আপনার ছাদ বাগানের গাছগুলোতে নিয়মিত এগুলো আপনি দিয়ে থাকেন, তাহলে একটা সময় আপনার ছাদ বাগানের সমস্ত গাছ সুস্থ সবল থাকবে। এবারে এই ছাদ বাগানে হিউমিক অ্যাসিডের সঙ্গে আপনাদের আর একটা জিনিস মেশাতে হবে, সেটি হচ্ছে গাছের গোড়াতে কোনো ধরনের ফাঙ্গাস, টবের মাটিতে কোনো রকমের ফাঙ্গাসের উৎপাত যাতে গাছে না হয়, তার জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে ভালো মানের একটি ফাঙ্গিসাইড। এখানে আমি আপনাদের সামনে নিয়েছি
এটি স্প্রিং ফাঙ্গিসাইড। স্প্রিং ফাঙ্গিসাইড আপনার কাছে না থাকলে আপনি সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স যে কোনো ধরনের ফাঙ্গিসাইড নিতে পারেন। এটি নিয়ে কিন্তু এখানে মিশ্রণ করে দিতে হবে। এইভাবে কিন্তু হিউমিক অ্যাসিডের মতো 2বার থেকে 3বার আপনাকে দিতে হবে। তাহলে কিন্তু পুরো মিশ্রণটির সঙ্গে এই ফাঙ্গিসাইডও মিশ্রণ হয়ে যাবে এবং এই ফাঙ্গিসাইডের কিন্তু একটা কার্যকারিতা এর সঙ্গে থেকে যাবে। তো এইভাবে কিন্তু ছাদ বাগানের সঙ্গে হিউমিক অ্যাসিড এবং ফাঙ্গিসাইডের একটা মিশ্রণ তৈরি করতে হবে। এবার আসুন আমি প্রত্যেকটি গাছে কতটা পরিমাণ দেব আপনাদের দেখাতে থাকি। এখানে একটি থাই 12 মাসি আমের চারা আছে, যে গাছটিতে মোটামুটি আমও ধরে আছে এবং গাছের গোড়ার মাটিটা দেখুন, গাছের গোড়ার মাটিটা মোটামুটি একটু হালকা হালকা ভিজা ভিজা আছে এবং এখানে কিন্তু আপনি অল্প পরিমাণ দেবেন এবং এক্ষেত্রে আপনাকে বলি আপনি যত পরিমাণ দেবেন মাটির সঙ্গে যেন শুষে যায়, এটি যেন বাইরে না বেরিয়ে যায়, অর্থাৎ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ তরল, যে তরলটি কিন্তু বাইরে বেরিয়ে গেলে আপনি ক্ষতির সম্মুখীন হবেন, তাই কিন্তু অল্প অল্পভাবে ভেবে ভেবে দেবেন। এরপরে আমি দেখাবো আরও একটি ব্যানানা ম্যাঙ্গোর চারা। দেখুন গাছের গোড়াটা যদি আপনি এইভাবে খুশিয়ে দিতে পারেন তাহলে কিন্তু জলগুলো খুব ভালোভাবে গাছের গোড়াতে যেতে পারবে। তো আমি খুশিয়ে নিয়েছি, তারপরে কিন্তু এইভাবে গাছের গোড়াতে দিয়েছি। যত পরিমাণ লাগবে আপনি দিতে পারেন, তবে আপনার প্রয়োজন অনুযায়ী গাছে দেবেন, অপ্রয়োজনীয় কোনো কিছু দেবেন না। আপনার কাছে থাকা সমস্ত ধরনের গাছে আপনি একটা একটা করে কিন্তু দেবেন, খুব ভালো হবে। এটি কোনো অপ্রয়োজনীয় কোনো কিছু নয়, এটি অত্যন্ত প্রয়োজনীয়। প্রত্যেকটি গাছে ফুল ফল শাকসবজি প্রত্যেকটি গাছে কিন্তু এটি দেওয়া যায়, কোনো ধরনের কোনো গাফিলতি না করে এটি কিন্তু আপনার দেওয়া উচিত। তো ফ্রেন্ডস, ছাদ বাগানে হিউমিক অ্যাসিড সমস্ত গাছে দেওয়া যায়। আপনি মাসে একবার দিতে পারেন, সপ্তাহে একবার দিতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। তাই আজকের ভিডিওটি দেখে আজ থেকে কিন্তু ছাদ বাগানের কালো সোনা হিউমিক অ্যাসিড আপনি প্রয়োগ করুন, আপনি অবশ্যই ছাদ বাগানের জন্য ভালো ফলাফল পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, অবশ্যই যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলের ফ্যামিলির সঙ্গে অবশ্যই যুক্ত হয়ে থাকুন। ধন্যবাদ।